স্বামীর জায়গায় স্বামী থাকবে, বয়ফ্রেন্ডের জায়গায় বয়ফ্রেন্ড থাকবে। সত্য কথা বল, বল কে এটা? যদি তোর বয়ফ্রেন্ড হয় তো তুই আমাকে বিয়ে করছিস কেন? আসসালামু আলাইকুম। বলছি, রিয়া, কে আসছে রে? ম্যাডাম স্যার আসছে। স্যার আসছে মানে? তোর হাজবেন্ড চলে আসছে? আচ্ছা, তাড়াতাড়ি কেমন আসলো? ওর তো এখন আসার কথা না। তুই না বলছো তোমার হাজবেন্ড চিটং গেছে? আরে বাবা, রাখ। 7 দিন আগে আসবে লুকাবো না? তোমার আমি এখন? কি করবো? না, এটা নিচে তো ঢুকবো না। ওই চিপাই ঢুকবো না, এখন তোমার আমি কই রাখি? দেখো, তুমি বলছো 7 দিন আগে তোমার হাজবেন্ড আসবে। আরে খাটের নিচে ঢুকো তো। এই খাটে নিচে ঢুকবো তো না, সেখানে তো ঢুকবো না। এই পাইছি পাইছি পাইছি। শো, তুমি শো। শো আগে শো। আগে নিজে বাসি। তোমার এখন ঘোরা দিব, তুমি চুপচাপ থাকবা। কি করতেছো তুমি এগুলা? কোনো কথা বলবা না, বুঝছো? একদম কোনো কথা বলবা না তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওকে, শুনো। তুমি তুমি কোনো শব্দ করবা না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। শুয়ে থাকো ভাবে। তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? তোমার কি শরীর খারাপ? কই না তো, গরম লাগতেছিল তাই। গরম লাগতেছে কেন? রুমে তো এসি চলে। জানি না, মনে হয় প্রেশারটা একটু বেড়ে গেছে তো, তার জন্য ঘামতেছি। আর তুমি তো চট্টগ্রাম গেছো, তোমার তো আসতে তো আরো 2-3 দিন পরে আসার কথা ছিল, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো কেন? তোমাকে তো আপসেট দেখাচ্ছে কেন? কই না তো। আচ্ছা তুমি বাদ দাও, তুমি বলো তো তাড়াতাড়ি কেন আসছো? আরে যে কাজের জন্য গেছিলাম কাজটা এই সপ্তাহ হবে না। ফোন করে বললো যে আপনি আগামী সপ্তাহে আসেন। ও আচ্ছা। আচ্ছা তুমি কিছু না, শোনো না। আমি না বাবার বাড়িতে যাব, বুঝছো? কয়েকদিনের জন্য একটু বাবার বাড়িতে যেয়ে থাকবো, বুঝছো? ঠিক আছে, সমস্যা নেই, যাবা। কবে যাবা? এক- একটু পরে চলে যাই। একটু করে, আমি তো সবে আসলাম। তুমি নয় কালকে যাও, আবার আমি যখন যাব চিটাগাং তখন তুমি যাও। না না, তুমি যখন চট্টগ্রাম যাবো তখন আমি তাহলে আমি কালকে যাই, হ্যাঁ, বাবার বাড়িতে। খুব খারাপ লাগতেছে, রুমে গিয়ে একটু বিশ্রাম নেই। হ্যাঁ, আর শোনো না, তুমি তুমি যে আসবা আমি তো জানতাম না, তাই না? তো রুমটা না এলোমেলো হয়ে রয়েছে, অগুছালো। তুমি তো এখন যে ওখানে বিছনায় শোতেও পারবা না। তুমি এখানে বসো, আমি একটু রুমটা গুছিয়ে আসি। আর গুছাইতে হবে না, সময় লাগবে গুছাইতে। আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু শুভ। আরে না 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 না, খুবই এলোমেলো। খাটের উপরে অনেকগুলা কাপড় চোপড় আছে, তো তুমি এখন ওখানে যে শুইতে পারবে না। তো তুমি একটু বসো, আমাকে শুধু 10টা মিনিট সময় দাও, আমি রুমটা গুছিয়ে আসি। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছাও, যাও। ঠিক আছে, তুমি এখানে বসো, হ্যাঁ। এই মিম, মিম, জি স্যার। তুই এটা কি দেখাইলি? যা দেখাইছি, যা বলছি ওইটাই সত্যি। এটা সত্যি? জি স্যার। স্যার আপনি যখন সকালবেলা বের হয়ে গেছেন না, তার আধা ঘন্টা পরেই ওই স্যারে আসছে, এখন পর্যন্ত যায় নাই। আর ম্যাডামে বলছে যতদিন আপনি ঢাকার বাইরে থাকবেন অতদিন নাকি ওই লোকটা ওই বাসায় থাকবে। এখনো কি রুমে আছে? হ্যাঁ, রুমেই আছে স্যার। দেখিস, যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। যার নুন খায় তার একটু ওই লোক গুণ গাইতে হয়। স্যার যদি সত্যি না হয় স্যার, তাহলে আপনি এই রাত্রেবেলায় আমারে বের করে দিয়েন। আর কিছু বলার নাই স্যার। কথাটা মনে রাখিস। ঠিক আছে। হয়নি গোছা?
হ্যাঁ গোছানো হয়ে গেছে। তুমি শোন। আচ্ছা আমার তো খারাপ লাগতেছে, প্রেশার উঠছে, আমি শুই। আচ্ছা, তো তুমি এখানে শো। কি ব্যাপার, তুমি কি নতুন কোলবালিশ নিছো নাকি? কুলবালিশ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কুলবালিশ। হ্যাঁ হ্যাঁ তুমি সকালে আনছিলাম কুলবালিশটা, বুঝছো? ভালো হয়েছে। কাজ করো, আমার বুকটা না অনেক ব্যথা করতেছে, কোলবালিশটা আমাকে দাও, আমি একটু জড়াই ধরে। আরে না না না, কি বলতেছো? তোমাকে কুলবালিশ দেবো কেন? আরে আমার প্রেশার উঠছে না, আমার না খুব খারাপ লাগতেছে। না না না, আরে না কুলবালিশ তোমাকে কেন দেবো? কুলবালিশ তোমাকে কেন দেবো? এটা তো আমার তো খারাপ লাগতেছে, তো তার জন্য কুলবালিশ আমি আনছি। দাও আরে তুমি এমনি শুয়ে থাকো না, আমি তো অসুস্থ না, আমার তো খারাপ লাগতেছে, বুঝো? দাও কোলবালিশটা। আরে না, তুমি কেন কুলবালিশ নিবা? কুলবালিশ তোমার নিতে হবে না তো, তুমি শুয়ে থাকো না, তোমার না খারাপ লাগতেছে, তুমি না জার্নি করে আসছো, তুমি শোও না। তুমি দিবা না আমি নিবো? এই কুলবালিশটা আমার জন্য আনছি জান, তুমি এমনি শুয়ে থাকো। এই কুলবালিশ তো তোমাকে দেওয়া যাবে না, এটা এটা শুধু আমার জন্য আনছি, আমি 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 এটাকে বুক নিব আমি বুঝতেছি না, কিন্তু তুমি কি দিবা কোলবালিশ? না। এই, আমি কুলবালিশ দিব না বললাম তো। সরো, আমি কোলবালিশ নিবো, সরো না সরো। না, এই কুলবালিশ। কি ব্যাপার, কোলবালিশ এত শক্ত কেন? হ্যাঁ, কই শক্ত? এগুলো তো তুলা তুলা, এগুলো তুলা তুলা, ওই যে গার্মেন্টস এর তুলা না, বিদেশি তুলা, তার জন্য এত শক্ত। তুমি এত শক্ত কোলবালিশ কেন নিছো? আমার ভাল লাগে, আমার ভাল লাগে শক্ত তুলা দিয়ে কোলবালিশ বানাই, বুকে নিতে খুব ভাল লাগে, তার জন্য। আর সরো না তুমি। দেখি তোমার কোলবালিশটা। এই কোলবালিশ দিবা না কোলবালিশ? না এই কোলবালিশ, এই এই কোলবালিশ তুই উঠবি? হ্যাঁ, আরে কি বলছো? কোলবালিশ উঠবে মানে? কোলবালিশ কি কখন উঠতে পারে? কোলবালিশ কি কথা বলতে পারে যে সে দাঁড়াবে? 1 থেকে 3 গুনবো, যদি কোলবালিশ তুই না উঠিস তাহলে কিন্তু কিচেন রুমে কিন্তু বড় একটা কিন্তু আছে, কিন্তু শুরু করবো। কিরে উঠবি? আনমু, হ্যাঁ এই শালার পুত উঠবি? আরে কুলবালিশ উঠতে পারে? কি এক কথা বলতেছে কখন থেকে যে কুলবালিশ কুলবালিশ উঠতে পারে? এটা কোলবালিশ নাকি? এটা একটু পরে আমি দেখাইতেছি, দাঁড়া। এই তো মিম, আরে ভালো করে দাঁড় দিয়ে নিয়ে আইবি। তুমি কি করে দাঁড়িয়ে নিয়ে আসবো কোবাইবো, আমি উঠে যাবো ছেড়ে দেবো। আমি উঠলে থামছি। কিরে উঠবি? কে এটা? হ্যাঁ কে কে এটা? আমি জানি না, নাটক শুরু করছো? বিশ্বাস করো আমি ওনারে চিনি না, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমি চিনি না, আমি শুধু কুলবালিশটা আনছিলাম, আমি জানি না কুলবালিশের ভিতরে মানুষ কেউ টেকা আইছে, বিশ্বাস করো। এটা আকাশ থেকে উঠছে না, আমি বাইরে চলে গেলেই তুমি এই কাজ করো, তাই না? তোমার বিবেক কিছু আছে না? বিবেক খেয়ে ফেলছো? তুমি মানুষের কাতারে পড়ো? এই যে তুমি পড়ালেখা করে শিক্ষিত হয়েছো, তোমার ভিতরে শিক্ষার কোনো গুণ আছে? আমি বাইরে গেলেই তুমি পরপুরুষ নিয়ে আসো বাসায়? হ্যাঁ, কথা বলো না কেন? এই এই কাজ কতদিন ধরে চলতেছে? এ ভাই আপনি কে? আপনি আমার বসে রয়েছেন, জান না, আমি তো আপনারে চিনি না কইলাম। ভাই দাঁড়ান, আমি চিনি না, আমি কোনো আগে কোনো বলো কে? পরপুরুষ আমি আনি না, এটা কই থেকে আইছে আমি সত্যি দাঁড়ান। জানি না, বিশ্বাস করো। দাঁড়ান, বসুন ভালো করে। তুমি স্বীকার করবা না আমি নিয়ে আসবো? দান এবার কি শুরু করবো? কে এটা? সত্য কথা বল, বল কে এটা? বল কে এটা? কে? আমার বয়ফ্রেন্ড। তুই সে যদি তোর বয়ফ্রেন্ড হয় তো তুই আমাকে বিয়ে করছিস কেন? হুম, বিয়ে করছিস কেন? হুম, জবাব দে।
স্বামীর জায়গায় স্বামী থাকবে, বয়ফ্রেন্ডের জায়গায় বয়ফ্রেন্ড থাকবে। এটা কি ইউরোপ কান্ট্রি? হ্যাঁ, স্বামী থাকার পরও বয়ফ্রেন্ড জোগাইতে হবে? এটা একটা মুসলিম কান্ট্রি, আর আমি হলাম একজন মুসলিম ঘরের সন্তান। তুমিও তো একটা মুসলিম ঘরের সন্তান। কি করে পারলা এই কাজটা করতে? তো তুমি তো মাসে 20 দিন থাকো ঢাকার বাহিরে, 10 দিন থাকো বাসায়। তো তো আমি প্রেম করবো না কি করবো? আমি তো একটা মেয়ে মানুষ না? আমিও তো একটা মানুষ। আমার কি কোনো চাহিদা নাই? তোমাদের মতো মেয়েরা এইসব কাজই করতে পারে, কিন্তু সংসার করতে পারে না। তুমি সংসার করার যোগ্যতা হারাই ফেলছো। তোমার দ্বারা কোনোদিনও সংসারও হবে না। প্লিজ মাফ করে দাও আমাকে। তোমাকে মাফ করবো কি? আজকে মাফ করব, তুমি যে আগামীকালকে আরেকটা ছেলেকে নিয়ে আসবে না এর কোনো গ্যারান্টি নেই। অতএব তুমি এখন আসতে পারো, যাও। আর ডিভোর্সের কাগজপত্র, তোমার দেওয়া পাওনা যা আছে আমি সব বুঝাই দেবো। এই যে সোনাচান, পিতলা গুগু, আপনারা মাল নিয়ে বের হন। আপনারা কিছু বলতাম, কিন্তু বলে লাভ নেই। আপনি আপনার জিনিস নিয়ে আসেন। ওঠো। তুমি থাকো, আমি গেলাম। আমি গেলাম মানে তোমার জন্য আজকে আমার এই সুখের সংসারটা শেষ হয়ে গেছে। তুমি বলতেছো তুমি চলে যাচ্ছ? তোমাকে এখন আমার বিয়ে করতে হবে। এখন এই মুহূর্তে তুমি কাজে অফিসে যাও, আমাকে বিয়ে করবার জন্য। কি বলো? এই পরকে করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? জানে গান। আমি জানি না তোর আমার বিয়ে করতে হবে মানে হবে।